রাশিয়া এখনও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইউক্রেন সংঘাত বন্ধে প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়নি। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বিষয়টি নিয়ে ফোনে কথা বলেছেন। রাশিয়ার মতে গেল মাসে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনের আলোচনার ভিত্তিতে উভয় পক্ষই কিছু নির্দিষ্ট বিষয় বাস্তবায়ন নিয়ে আলোচনা করেছে। মধ্যপ্রাচ্যে মার্কিন বিশেষ দূত উইটকফ জানান, মস্কোতে তার বৈঠক ইতিবাচক ছিল এবং তা ৩ থেকে ৪ ঘণ্টা স্থায়ী হয়। এ সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে গণমাধ্যম সিএনএনকে জানান তিনি। পুতিন যুদ্ধবিরতির জন্য ৩০ দিনের একটি পরিকল্পনা সমর্থন করেছেন, তবে বাস্তবায়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এছাড়া রাশিয়ার কুর্স্ক অঞ্চলে অবরুদ্ধ ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের জন্য সময় দেয়া হয়েছে। পুতিন আশ্বস্ত করেছেন, তারা আত্মসমর্পণ করলে নিরাপদে ও সম্মানজনক আচরণ করা হবে। তবে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে সিবিগা জানান, কুর্স্ক অঞ্চলে তাদের সেনারা সামরিক অভিযান চালিয়ে যাবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গেল সোমবার ক্রেমলিনের বিরুদ্ধে অভিযোগ তোলেন। তিনি বলেন, যুদ্ধবন্ধ চান না পুতিন। রাশিয়ার কুর্স্ক অঞ্চলে ও ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মিথ্যা বলেছেন বলে অভিযোগ করেন জেলেনস্কি। তার ইউরোপীয় মিত্ররাও পুতিনকে যুদ্ধবিরতিতে নিঃশর্ত রাজি হওয়ার আহ্বান জানিয়েছেন। অর্জিতা শহীন, সময় সংবাদ।